আল্লাহর প্রিয় হওয়ার আমল। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম হল নামাজ। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর প্রিয় হয়ে ওঠে। বিশেষ করে নফল নামাজ বান্দাকে আল্লাহর এতটা প্রিয় করে তোলে যে সে আল্লাহর কাছে কিছু চাইলে মহান আল্লাহ তাকে ফিরিয়ে দেন না। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার কোনো ওলির সঙ্গে দুশমনি করবে আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। আমি যা কিছু আমার বান্দার ওপর ফরজ করেছি তা দ্বারা কেউ আমার নৈকট্য লাভ করবে না। আমার বান্দা সবসময় নফল ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করবে। এমনকি অবশেষে আমি তাকে আমার এমন প্রিয় পাত্র বানিয়ে নেই যে আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে। আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে। আর আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে। আমি তার পা হয়ে যাই, যা দিয়ে সে চলে। সে যদি আমার কাছে কিছু চায় তবে আমি নিশ্চয়ই তাকে তা প্রদান করি। আর যদি সে আমার কাছে আশ্রয় প্রার্থনা করে তবে অবশ্যই আমি তাকে আশ্রয় দেই। আমি কোনো কাজ করতে চাইলে তা করতে কোনো দ্বিধা করি না, যতটা দ্বিধা করি মুমিন বান্দার প্রাণ নিতে। সে মৃত্যুকে অপছন্দ করে আর আমি তার বেঁচে থাকাকে অপছন্দ করি। বুখারী। এই জন্য কোনো বিপদ আপদে কিংবা যে কোনো প্রয়োজনে নফল নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করা উচিত। মহান আল্লাহ তার বান্দাদের নামাজ ও ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন। তাই আমাদের উচিত যে কোনো পরিস্থিতিতে মহান আল্লাহর সন্তুষ্টির আশায় বেশি বেশি নামাজ পড়ার চেষ্টা করা। গুরুত্ব সহকারে ফরজ ও সুন্নত নামাজের পাশাপাশি নফল নামাজে মনোযোগ দেয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ নফল নামাজকে সর্বোত্তম আমল বলে আখ্যা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে হুবশি আল খাসামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোত্তম কাজ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ আদায় করা। আবু দাউদ। মহান আল্লাহ আমাদের দীর্ঘ নামাজের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জনের তাওফিক দান করুন। সবাই কমেন্টে লিখি আমিন।